আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখেন একটা চুন্নি ঢুকছে আম বাগানে আমাদের। কতগুলো আম পাড়ছে, হ্যাঁ কতগুলো আম পাড়ছে। আমরা ঢাকায় যাবো, ওই জন্য আম পাড়লাম। আব্বা তুমি আম পাড়ছো? কেন পারো না? এই যে আম, এই যে তোমার সামান আম, এই যে আম একটা, এটা পারো তো দেখি। ধরো তো, পারো নাকি আমটা? এটা ধরবো, ঠিক আছে। আর কত আম পাড়ি নিবা? এই যে আমার ছেলেও দেখো আম পাড়তেছি রে। এগুলা হচ্ছে সব আমার শ্বশুরের। হ্যাঁ, তোমার শ্বশুরের। এই যে আম শ্বশুরের, যিনি ভিডিও করে দিচ্ছে এই নিয়ম শ্বশুরের। তুমি পারতে পারতেছো না, আমার ছেলে আমটা পারতে পারতেছে না। এখানে আছে তাও পারতে পারতেছো না। থাক থাক থাক, আড়া ভরবে থাক। হ্যাঁ ঠিক আছে, তুমি এটা ধরছিলা ওই জন্য এটা আমরা নিয়ে নিলাম। হ্যাঁ হয়েছে হয়েছে, ওই কয়েকটা কুড়াও। আর ব্যাগ লাগবো না। এটা দাও, ধরবে না। আমরা শুধু বাগানের সেরা আমগুলো নিলাম, বড় বড় আমগুলো ঢাকায় নিয়ে যাব। এই যে হাড়িভাঙ্গা আম, গতবার একটাও খাইতে পারি না। আসলে সমস্যাটা কি জানেন, নিয়ে যাওয়ার জন্য খাইতে পারি না। তাছাড়া আমার যে বাগান যে এতটুকু না তা নয়, এই থেকে শুরু করে ওই পাশেও আছে, যাইতে পারতেছি না। হ্যাঁ বাবা, গাড়া ঘামে গেছে। আম কই গেল? কেছে এইটুকু গাছে চড়ে আমার অবস্থা খারাপ রে ভাইয়েরা। আরো আম পারবা তুমি? হ্যাঁ ওই দুটো ফাঁকা। পাড়ো তাড়াতাড়ি পাড়ো, হয়েছে। আরে নিয়ে যাওয়ার সমস্যা, এতগুলো আম তুমি 4টে ব্যাগ নিয়ে আসছো। ভাঙ্গি পড়বি। দাও, আমি আরেকটা ব্যাগ নিয়েছি। ধরো মোটর ছেলে আছে, তুমি ভিডিও করো। এই আম বাগান থেকে কেটে রে বাবা, তুমি কোথায়? তাই দেখো তো আমরা কতগুলো আম পারছি। আমাদের হচ্ছে শ্বশুরের এগুলা হচ্ছে সব হাড়িভাঙ্গা আমের বাগান, অনেক বড় বাগান। আর একটা গাছ দেখাই, এখানে হচ্ছে 80 আম। এই আম আমরা খাইতে পারবো না, কারণ এই আম অনেক পোকা হয়। এই আম বড় হইতে অনেক সময় লাগবো। এই যে দেখেন, এই আম একটা আমি পারলাম। বাবা ছিঁড়তে পারি না তো। এই যে এটা হচ্ছে 80 আম। এগুলা এখনো পাকবে না, পাকবে দেরিতে। এই যে এখানে যতগুলা বাগান দেখতেছেন সবগুলাই হচ্ছে আমার শ্বশুরের হাড়িভাঙ্গা আম। এগুলা বিক্রি করে দেওয়া হয়েছে। আম ওনারা পেড়ে নিয়ে গেছে, 2 গাছে আম আছে। এখান থেকে আমরা অর্ধেক পারলাম, ঢাকায় নিয়ে যাব। আর এখান থেকে পারলা হইলো, ওদিকে আবার আমার ননাসের ছেলে আসছে, ও আবার কিছু আম পারলো। যাই হোক, দেখেন এখনও গাছ ভরা আম আছে কিন্তু। আর আমরা হচ্ছে গতকালকে চলে যাব ঢাকায়। সবাই দোয়া করবেন যেন ভালোভাবে পৌঁছাইতে পারি। এই হচ্ছে অবস্থা। এই যে, আর এই যে এই শাকগুলা আমার কাছে ভালো লাগে। দেখি কয়েকটা উঠাইতে পারি নাকি, নিয়ে যাওয়া যাবে। এই যে এই শাকগুলো আমি কয়েকটা নিয়ে যাব, আমার ভালো লাগে। আর এই যে আম পাড়ছে, সে বস্তা আনার জন্য গেছিল। আমার ছেলে আছে ওখানে। তুমি আমটা পারলা? একটা পারছি আমি। এটা আসনে আম, আশ্বিন মাসে ছাড়া পাকবে না। এদিকে আসো, আমি কাঁচাই খাবো, এই তো আমার ছেলে এখানে। বাবা যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আম আমরা পারলাম 1 বস্তা ধরতে গেলে। আসলে এগুলা নিয়ে যাওয়াই কষ্ট। আমরা যে ঢাকায় যাব, নিয়ে যাব, এটাই সমস্যা রে ভাই, আমের সমস্যা নাই। কিন্তু আম খেতে ব্যাগ, বস্তা, চাল, আলু, ডাল, আটা, ময়দা, সুজি যা আছে। তারপরে এখানেও 1 বস্তা আছে।
এই হচ্ছে অবস্থা। যে নিয়ে যা খাবো এটাই সমস্যা, নিয়ে যাওয়াটা। এই যে একটা পড়ে গেল, আর কোনো সমস্যা নেই। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। এত তাড়াতাড়ি কাটতেছ ওকে? কাটবো না। এই যে দেখেন, আমার শ্বশুর বাড়িতে জিনিসপাতির অভাব নাই, আসলে আমরা থাকি না বিধায় খাইতে পারি না। আর এখান থেকে নিয়ে যাওয়া পসিবল না, একদম কষ্ট হয়ে যায়, তারপরেও নিয়ে যাই। আগেরবার আড়াই বছরে এক বস্তা হাড়ি ভাঙা আম নিয়ে গেছিলাম, কিন্তু দুঃখের বিষয় খাইতে পাই নাই। কারণ হলো কুড়িয়ারটা 2 দিন পরে করছিল। এই গাছের আমটা দাও, ধরো আমি দিচ্ছি দাদা। এটা তোমার কথা কেলা আর পারিও না, এলে নিয়ে যাও। আর পারবো না, আমি কচু শাক হয়েছে এখন খেতে। এইগুলো কচু খেলে তো গলা জ্বলবে, তুমি কচু শাক উঠাচ্ছ কেন? আল্লাহ হাফিজ প্রিয় বন্ধুরা। এই যে হ্যাঁ আসে এটা দেও। অবশেষে আমাদের আম পাড়া শেষ, এইটুকুই নিয়ে যাইতে পারবো না রে ভাই। আম আছে গাছে, দেখেন কতগুলো বাগানে গাছ, আমি 2টা গাছ থেকে মাত্র আম পাড়লাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।